শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশী ব্রত লীলা চালন করলেন। তার প্রমাণ হিসাবে তিনি চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 15 অধ্যায়ের 8ম শ্লোকে বলেছেন যে একাদশী ভক্তি সহকারে পালন করলে সকল যজ্ঞ এবং সকল প্রকার ব্রত পালনের ফল লাভ করা যায়। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে বলা হয়েছে। এই একাদশী তিথিতে যারা অন্ন ভক্ষণ করে তাকে পশুর চাইতেও নিকৃষ্ট বলে বলা হয়েছে। অনেকে মনে করে যে একাদশী তিথিতে পুরী ধামে শ্রী জগন্নাথের অন্ন প্রসাদ গ্রহণ করলে কোনো দোষ হয় না। এই ধারণা বশবর্তী হয়ে অনেকে সংকোচে পুরীতে এই অন্ন গ্রহণ করে, ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। তাই চৈতন্য মহাপ্রভু তার সদবাচী স্ত্রীকে বলেছেন এই ব্রত পালন করতে, অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরন্ন এক উপবাস করা শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশী প্রসাদ রূপে অন্য অল্প পরিমাণে ফল মূল দুগ্ধ জাতীয় খাদ্য সবজি গ্রহণ করতে পারেন। সারা দিন সারা রাত্রি হরি ভজনের সাথে শ্রী ভগবানের নাম জপ গুণ নীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কি করতে হবে? একাদশীর দিন ভগবানের নাম সংকীর্তন করতে হবে, পর নিন্দা করা যাবে না, পর চর্চা করা যাবে না এবং মিথ্যা ভাষণ দেওয়া যাবে না, মিথ্যা কথা না বলাই শ্রেয়। একাদশীতে ধান গম জব ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়, এগুলা একাদশী তিথিতে খাওয়া যাবে না। এই তিথিতে সমস্ত পাপ পঞ্চশস্যর ভিতরে অবস্থান করে। পঞ্জিকা মতে পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতরেই শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত প্রয়োজন, নতুবা একাদশী ফল লাভ হবে না। একাদশী আমরা পালন করলাম, কিন্তু পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীতে পালনের পঞ্জিকাতে পালনের নির্দিষ্ট সময় দেওয়া আছে। সেই সময়ের মধ্যে যদি কেউ পালন না করেন তাহলে সেই একাদশী ফল সে সম্পূর্ণ ভোগ করতে পারবে না। তাই শাস্ত্র বলছে একাদশীর করার পর সঠিক সময়ে পালন করা শ্রেয়। হরে কৃষ্ণ।